আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ রামপুরহাটে সভা রয়েছে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি সমস্যা। এখনো বেহালা থেকে হেলিকপ্টারে উঠতেই পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ঠিক কি ঘটনা ঘটেছে, কোথায় সমস্যা, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে বীরভূম যাওয়ার কথা। তারাপীঠে পুজো দিয়ে থেকে রামপুরহাটে সভা করবেন এমনটাই পরিকল্পনা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেহালার ফ্লাইং ক্লাবে যান, হেলিকপ্টারে করে আজকে তার তারাপীঠে নামার কথা ছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে যে হেলিকপ্টারের অনুমতি এখনো পর্যন্ত মেলেনি ওনার, এবং সেই অনুমতি নিয়ে এখনো সমস্যা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এখন পৌঁছে গেছেন, পৌঁছে গিয়ে সেখানে অপেক্ষা করছেন, এবং তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গোটা বিষয়টায় ডিজিসি এর আধিকারিকদের মাধ্যমে বিজেপি এটা ষড়যন্ত্র করছে। কারণ তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাস জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছেন, প্রায় 19 দিনে 26টি সভা করার পরিকল্পনা নিয়েছেন। বারুইপুর থেকে সেটা শুরু হয়েছে, এবং আজকেই সেই বীরভূমে যাওয়ার উদ্দেশ্যে তিনি আজকে কিছুক্ষণ আগে হেলিকপ্টারের জন্য তিনি ফ্লাইং ক্লাবে যান। কিন্তু যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে ফ্লাইং ক্লাবে গিয়েও তিনি কিন্তু সেই হেলিকপ্টার চড়ার অনুমতি পাননি। এখনো পর্যন্ত তিনি অপেক্ষা করছেন, এবং তাদের মধ্যে কথা চলছে, কিন্তু এখনো পর্যন্ত অনুমতি তিনি পাননি এবং অপেক্ষা করছেন সেখানে। এবং তৃণমূল সূত্রে এটাও জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি অনুমতি না পান সেক্ষেত্রে আজকে রাতে তিনি তারাপীঠে চলে যাবেন, সেখানে থাকবেন, তারপর পরবর্তী কর্মসূচি নেবেন। কিন্তু যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে গোটা বিষয়টা একটা বিজেপির ষড়যন্ত্র রয়েছে। কারণ তৃণমূলের তরফ থেকে যে আবার জিতবে বাংলা এই ট্যাগলাইন দিয়ে যে সভা করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি দিয়েছেন, তাতে ভয় পেয়েছে বিজেপি, এমনটাই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। সর্বশেষ যে পরিস্থিতি এখনো খবর পাওয়া যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো বেহালার ফ্লাইং ক্লাবে আছেন, অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত তিনি বোলপুর যেতে চান এমন ভাবেই তিনি অপেক্ষা করছেন, কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে হেলিকপ্টারের ওড়ার কোনো অনুমতি পাওয়া যায়নি। এর আগেও অতীতে হেলিকপ্টার সমস্যা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে তুমি জানো। এবার একদম সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই সমস্যা হলো যে তিনি বোলপুরে যেতে চাইছিলেন, কিন্তু বোলপুরে যাওয়ার অনুমতি পাননি, তার হেলিকপ্টার আটকে দেওয়া হলো। একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজ বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে, তারাপীঠে যাওয়ার কথা, তারপর রামপুরহাটে সভা করার কথা, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে বেহালা ফ্লাইং ক্লাবে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, কিন্তু হেলিকপ্টারের অপেক্ষায় রয়েছেন তিনি। এখানেই কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, বেহালা ফ্লাইং ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে কিছু কি জানানো হয়েছে, সমস্যাটা কোথায় হচ্ছে? দেখো, সূত্র মারফত জানা যাচ্ছে যে এই হেলিকপ্টার ওড়ার কোনো অনুমতি এখনো পর্যন্ত নেই, এবং সেটা একটা প্রশাসনিক একটা সমস্যা তৈরি হয়েছে, এবং সেই সমস্যা না মেটা পর্যন্ত এই হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হবে না এমনটাই জানানো হচ্ছে। এবং এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বোলপুর যেতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রশাসনিক যে সমস্যা সেই সমস্যা এখন যেহেতু তাদের অনুমতি নেই, সেই অনুমতি ছাড়া এই হেলিকপ্টার উঠতে দেওয়া যাবে না এমনটাই তারা সিদ্ধান্তের কথা জানাচ্ছেন, এবং এই নিয়ে কথাও চলছে। কিন্তু এখনো পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপেক্ষা করতে হচ্ছে, এবং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো হেলিকপ্টার ছাড়াই আজকে কোনোভাবে তারাপীঠে গিয়ে থাকবেন এবং তারপর পরবর্তী কর্মসূচি নেবেন। তুমি জানো যে আজকেই তারাপীঠে পুজো দিয়ে 12:30টার পর 1:30 নাগাদ আজকে রামপুরহাটে সভা করার কথা, এবং সেখানে সমস্ত কিছু প্রস্তুত করা আছে। এবং তারপর সোনালী বেবি যিনি কালকেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, তাকে রামপুরহাট হাসপাতালে দেখতে যাওয়ার কথা। একাধিক কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে ছিল, এবং সেই কর্মসূচিতে আজকে কলকাতা থেকে যাওয়ার মুখেই একদম ছন্দপতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার যেহেতু আটকে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোয় সেদিকে নজর থাকবে। কিন্তু আপাতত যা পরিস্থিতি খবর পাওয়া যাচ্ছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন, এখনো পর্যন্ত কিন্তু সেই অনুমতি মেলেনি, এবং সেটা প্রশাসনিক কারণে অনুমতি পাওয়া যাচ্ছে না এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
একদমই কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে 2025-এর শেষ লগ্নে রণকৌশল বলে দিয়েছিলেন, কোথায় তার কোন সভা রয়েছে সে সম্পর্কেও বিস্তারিত জানিয়েছিলেন এবং বলেছিলেন যে বছরের শুরু থেকে কিন্তু গোটা জানুয়ারি মাস জুড়ে 19 দিনে 26টি সভা করার কথা রয়েছে তার। সেই কর্মসূচি অনুযায়ী আজ তার বীরভূমে যাওয়ার কথা, প্রথমে তারাপীঠে পুজো দেওয়ার কথা এবং দুপুর 1:30টায় রামপুরহাটে সভা করার কথা ছিল তার। ইতিমধ্যে দুপুর 1:30টা বেজে গিয়েছে, বুঝতেই পারছেন রামপুরহাটে এখনো পর্যন্ত তিনি পৌঁছতে পারেননি। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী যেমনটা জানালেন, বেহালা ফ্লাইং ক্লাবে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে এখনো কপ্টারের অপেক্ষাতেই থাকতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপর তার আজকের কর্মসূচিতে কোনো রকম পরিবর্তন হয় কিনা সেটা সময় বলবে, কিন্তু রামপুরহাটে তার যে সভা করার কথা ছিল এখনো পর্যন্ত জানা যাচ্ছে না সেই সভা কখন হবে, কিভাবে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে কিভাবে পৌঁছবেন। বেহালা থেকে হেলিকপ্টারে উঠতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের অনুমতি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে। বেহালা ফ্লাইং ক্লাবে বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কপ্টারের অপেক্ষায় রয়েছেন তিনি। আজই অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটে সভা করার কথা, প্রয়োজন হলে তিনি আজ তারাপীঠে থাকবেন, সূত্রের এমনটাই খবর। কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে আরও একবার কথা বলে নেব। কৃষ্ণেন্দু, তুমি যেমনটা জানাচ্ছিলে এখনো পর্যন্ত বেহালা ফ্লাইং ক্লাবেই অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তার কর্মসূচিতে কি কোনো পরিবর্তন হবে, কি খবর রয়েছে? দেখো, তিনি হেলিকপ্টারের মাধ্যমে যদি বোলপুর না যেতে পারেন অবশ্যই পরিবর্তন হবে, কারণ বোলপুর যেতে সড়ক পথে অনেক সময় লাগবে এবং যেটা শিডিউল টাইম ছিল 12:30টার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দেবেন এবং সেখান থেকে রামপুরহাট যাবেন 1:30টার পর সেখানে সভা এবং তারপর 2:30টে নাগাদ বা 2:30টের পর সোনালী বিবির সঙ্গে তিনি দেখা করবেন এবং দেখা করে তাকে শুভেচ্ছা জানাবেন। এরকমই একটা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত তিনি বেহালার ফ্লাইং ক্লাবে আটকে আছেন বলে আমরা জানতে পারছি এবং তার হেলিকপ্টার ওড়ার এখনো পর্যন্ত অনুমতি ডিজিসিএ দেয়নি, সেক্ষেত্রে গোটা বিষয়টা এই সমস্যা তৈরি হতেই পারে যে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি সময় মতো হবে বা আদৌ হবে কিনা। এবং এখনো পর্যন্ত যা খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সড়ক পথে যদি অনুমতি না মেলে শেষ পর্যন্ত তাহলে সড়ক পথেই তিনি যাবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন, গোটা সমস্যার সমাধানের চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান কোনোভাবে হয়নি। উল্টে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ডিজিসিএর যে আধিকারিক সেই আধিকারিকদের মাধ্যমে বিজেপি এই সমস্যা তৈরি করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো সভা করছেন সুতরাং ষড়যন্ত্র করছে বিজেপি, এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। কিন্তু প্রশাসনিক যে ত্রুটি, প্রশাসনিক যে সমস্যা, সেই সমস্যার জন্যই হেলিকপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিজিসিএ, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। এই সমস্যার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন, পরবর্তী কর্মসূচি হয়তো কি হবে তা কিছুক্ষণ পরে জানা যাবে। একদমই কৃষ্ণেন্দু, অভিষেক বন্দ্যোপাধ্যায় কতক্ষণে রওনা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ডিসিসি এর পক্ষ থেকে বলা হচ্ছে প্রশাসনিক কারণেই কিন্তু এখনো পর্যন্ত কপ্টারের অপেক্ষাতেই থাকতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।